ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা দেখব কি করে অটোক্যাডের ফাইলকে আমরা পিডিএফ করতে পারি অ্যান্ড পিডিএফ থেকে তারপরে সেটাকে আমরা কিভাবে বই আকারে আহ, বানাতে পারি। সো আসুন দেখা যাক। আমরা অটোক্যাড যখন খুলবো অটোক্যাডের এখানে যে লেখাটা এখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো প্রিন্ট একটা অপশন আছে, এখান থেকেও করতে পারি। আবার ফাইলে গিয়ে প্লট এটা থেকেও যেতে পারি, অথবা কন্ট্রোল পি চাপলেও আমরা প্রিন্টের অপশনটা পেতে পারি। সো এখান থেকে আর আমার প্রিভিয়াস প্লট দেবো কারণ আমার আমার এটা সেট করা ছিল পিডিএফ এর। আপনি চাইলে এখান থেকে পেজও সিলেক্ট করে দিতে পারেন, বাট নট নেসেসারি বিকজ আমার লেআউটে অলরেডি পেজটা সেট করা আছে। অ্যান্ড আপনি চাইলে সাদা কালো করতে পারেন, গ্রে স্কেল করতে পারেন। মনোক্রোম দিলে সাদা কালো হবে, গ্রে স্কেল দিলে গ্রে স্কেল হবে। নান অ্যান্ড এক্যাড এই দুটো দিলে আপনার কালার আসবে। সো এখন আমরা আসুন উইন্ডো করে নিচ্ছি, রিভিউ দেখে নিচ্ছি, দেন ফাইল ডেস্টিনেশন 601 নম্বর পেজ ছিল এটা। আবার রাইট বাটন ক্লিক করে প্রিভিয়াস প্লট, উইন্ডো, প্রিভিউ, রাইট বাটন ক্লিক, প্লট, ফাইল ডেস্টিনেশন 602 নম্বর এটা, সেভ, ওকে। আবার রাইট বাটন ক্লিক, রিপিট প্লট, প্রিভিয়াস প্লট, উইন্ডো, প্রিভিউ, প্লট, ব্রাউজ। এটা 603 নম্বর পেজ। ওকে। সো এখন আমরা এটাকে পিডিএফ বই আকারে বানাবো, তার জন্য আমাদের দরকার অ্যাক্রোব্যাট, অ্যাডোবে অ্যাক্রোব্যাট দরকার আমাদের। সো আমরা অ্যাক্রোব্যাটটা এখন ওপেন করছি। এখান থেকে ফাইল, ওপেন। আমার ফাইল লোকেশনটা আমি এখানে দেব। আমার ফাইলটা যেখানে রয়েছে, যেখানে আমার পিডিএফ করা ফাইলগুলো রয়েছে, সে ফোল্ডারটা থেকে এখন আমি বের করে নিচ্ছি ফাইলটা। সবার প্রথম পেজ হচ্ছে আমার 001। ওকে, চলে আসছে 001। ডকুমেন্ট, পেজ, ইনসার্ট 002 দেবো 001 এর পরে, দ্যাট মিনস আফটার ফার্স্ট পেজ। ইনসার্ট 003 দেবো আফটার লাস্ট পেজ, মানে 2 নম্বর পেজের পর। এখানে চাইলে আপনি সবকটা পেজ যেগুলো যেগুলো আপনার অ্যাড হয়েছে দেখতে পারেন। এটা হচ্ছে আমার 3 নম্বর 003 নম্বর পেজ। আবার ডকুমেন্ট, পেজ, ইনসার্ট 004 আফটার লাস্ট পেজ। আমার লাস্ট পেজ ছিল এটা, এখন আমার লাস্ট পেজ হয়ে গেছে এটা 004। আমার ইনসার্ট 101 আফটার লাস্ট পেজ, 102 আফটার লাস্ট পেজ। এইভাবে সবকটা এখন সেম করেই হবে। 103 লাস্ট পেজ, 104। এভাবে যতগুলো পেজ রয়েছে সবকটাকে আমি আস্তে আস্তে ইনসার্ট করে নেব বই আকারে। 106, 107, 201, 202, 203, 204, 205, 206, 207, 301, 302, 303,
303, 304। ফাইল যেহেতু ভারী হয়ে যাচ্ছে, সো একটু সময় লাগবে আস্তে আস্তে। 401, 402, 501, 601, 602, and lastly 603 আফটার লাস্ট পেজ। সো দেখে নিন এখানে অনেকগুলো পেজই রয়েছে যেগুলো আমরা ইনসার্ট করেছি। সো আপনি যদি চান এখান থেকে কোনো একটা পৃষ্ঠা, যেমন ধরেন সাপোজ আপনার এই পৃষ্ঠাটা, ঠিক আছে, এই পৃষ্ঠাটা আপনার রিপ্লেস করতে হবে কোনো কারণে, সেক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট পেজ দিতে পারেন। ডিলিট পেজ দিলে কি হবে আমি দেখাচ্ছি। এটা ছিল 101 নম্বর পেজ, ডিলিট পেজ। এই পেজটা আমার দরকার নেই। এটা কি বলছে, এটা কিন্তু 5 নম্বর পেজ ছিল, দেখেন সিলেক্টেড ফ্রম, এই যে সিলেক্টেড 5 নম্বর পেজ। ওকে, ঠিক আছে, আমি ডিলিট করে দিচ্ছি। মনে করেন কোনো কারণে এই পেজটাই আমার ভুল হয়েছিল, সেটাকে আমার রি এন্ট্রি করাতে হবে সেক্ষেত্রে। এখন আমি আবার রি এন্ট্রি করব। এটা 4 নম্বর পেজ, তাই তো? ডকুমেন্ট, ইনসার্ট পেজ, 101 নম্বর, সিলেক্ট আফটার, সেক্ষেত্রে আমি পেজ দেব। পেজ দিলে কি হবে, সে 4 এর পরে 5 নম্বর নিয়ে নেবে। ঠিক আছে, ওকে। সো এখন দেখেন এটা আমার অ্যাড হয়ে গেছে 101, 102। ঠিক আছে, এখন আমি ফাইল থেকে গিয়ে সেভ অ্যাজ দেব। এবার আপনি চাইলে যে কোনো, যেটা এই ফাইলের নাম সেটা লিখে দেবেন আপনার পছন্দ অনুযায়ী, দেন সেভ। সো এইভাবে ফাইল পিডিএফ করতে হয়। ফাইলটা সেভ নিচ্ছে। অনেক সময় ফাইল সাইজ অনেক বেশি ভারী হয়ে যায়, সেক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করতে হয়। অনেক সময় অ্যাক্রোবেটের আপনার আপডেট দেওয়ারও প্রবলেম থাকে। অনেক সময় অ্যাক্রোবেট সফটওয়্যারটাও কাজ করে না, সেক্ষেত্রে অনেক সময় লোড হতেই থাকে। সো বিভিন্ন কারণে অনেক সময় পিডিএফটা হতে হতে আবার বন্ধ হয়ে যায়। সো এটা ম্যাটার না, আপনার যদি সফটওয়্যার সুন্দরভাবে ইনস্টলড থাকে সেক্ষেত্রে আপনি ইজিলি একটা বই বানাতে পারবেন। সো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আরেকটা নতুন টিউটোরিয়াল দিয়ে আবার আসবো আপনাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।